এর এই আলোকে দেখো আবারও আর একটি ক্লাস তোমাদের সামনে ধারাবাহিকভাবে কিন্তু তুলে ধরছি ওই স্ট্রাকচার থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার। এটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলা চলে। এই স্ট্রাকচারটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কি লিখছি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অবলিক এস ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্স কমা তারপরে ডট ডট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন লিখেছি। দেখো কি আছে এভাবে, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে বেস ফর্ম, রাইস্ট হচ্ছে অবজেক্ট, তারপর কমা দিয়ে ডট ডট প্রশ্নবোধক চিহ্ন থাকলো। তাহলে এই অনুসারে প্রশ্ন কি আসে, আই ট্রাইস, এটি একটি প্রশ্ন হয়ে গেল। আই ট্রাইস এটি ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে, তাহলে এখন আমরা এটিকে ট্যাগ কোশ্চেন করব। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার দেখো, সূত্র এস ডট এস কমা প্লাস ডু অবলিক ডাস প্লাস নট, ট্যাগ কোশ্চেনের নট প্লাস সাবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন। এই অনুসারে দেখো সাবজেক্টের যে সেন্টেন্সটি এখানে লেখা হয়েছে আই রাইস, অর্থাৎ আই রাইস, সেই সেন্টেন্সটি কিন্তু এখানে লেখা হয়েছে। এরপরে কমা দেওয়া হয়েছে প্লাস এখানে এই অনুসারে ডু আসতেছে। হ্যাঁ, এই অনুসারে এখানে কিন্তু ডু আসতেছে, আর এখানে আসতেছে নট, আর এখানে আসতেছে আই। তাহলে অ্যাজ এ রেজাল্ট কি দাঁড়ালো, অ্যাজ এ রেজাল্ট দাঁড়ালো আই ট্রাইস কমা ডন্ট আই, আর প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল তাই নয় কি। তোমরা স্ক্রিন বোর্ডে ভালো করে লক্ষ্য করো কিভাবে লিখেছি। প্রশ্ন দেওয়া থাকলে সেই প্রশ্নটাই কিন্তু এভাবে তুলে নেবে। দেখো আই ট্রাইস এটি কিন্তু প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা কিন্তু তুলেছি, তোলার পর এই যে কমাটা, এই কমাটা বসানো হয়েছে। তারপর এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই অনুসারে ডু আসছে, ডন্ট, তো তখন ট্যাগ কোশ্চেন নেগেটিভ করতে হয়, ডন্ট আসলো ডন্ট, আর সাবজেক্ট হিসাবে চলে আসলো আই, আর প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল। তাহলে কি আই ট্রাইস কমা ডন্ট আই, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল ট্যাগ কোশ্চেনের। এভাবে তোমরা লিখবে, তাহলে তোমাদেরকে তোমরা সুন্দরভাবে নাম্বার পাবে পরীক্ষার হলে। আশা করছি এই স্ট্রাকচারে যা ছিল তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।